দেখুন, গরম এখনো পড়েনি। গরম পড়ার আগে জলের কষ্ট কোথায় না আসানসোলে। একাধিক ওয়ার্ডে সেখানে পানীয় জলের সংকট, একাধিক ওয়ার্ডে অনিয়মিত জল সরবরাহ, কোথাও কোথাও আবার খাবারের জল আসছে ঘোলা, বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে জল। এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে তীব্র গরমে কি পরিস্থিতি হবে, আরো ডিটেল আপনাদের জানাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, এখনো গরমই পড়লো না, এখনই যদি এই অবস্থায় তীব্র গরমে কি পরিস্থিতি হতে পারে? কতদিন ধরে এই পরিস্থিতি, কতদিন ধরে পানীয় জল পাচ্ছেন না এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা? দেখো, একেবারে এই শহরের বাইরের ছবি না, শহরের ভেতরের ছবি। আসানসোলের ইসমাইল এলাকায় 84 নম্বর ওয়ার্ড, 85 নম্বর ওয়ার্ড সহ আশেপাশে এলাকার মানুষরা গত 3 দিন ধরে ঠিক একইভাবে পানীয় জলের সংকটে রয়েছেন। কারণ হচ্ছে কি, 3 দিন ধরে জল আসছে না এবং পৌরসভা থেকে যে পানীয় জলের ট্যাঙ্কার, সেটাও পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা না করায় এই সংকট কিন্তু যত সময় গড়াচ্ছে তত এই সংকটও বাড়ছে এই এলাকার মানুষজন। তাদের দাবি হচ্ছে কি, পাইপলাইনের কাজ যেমন চলছে একদিকে, সে পাইপলাইনের কাজ চলুক, কিন্তু পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ করা হোক, যাতে পানীয় জলের জলটুকু পেতে পারে এলাকার মানুষরা। পৌর পরিষেবা বলতেই তারা এই পানীয় জলের সমস্যার কথাটাই মূলত তুলে ধরতে চাইছে এবং পানীয় জলের সংকটে যে গত 3 দিন ধরে রয়েছে এবং আগামী আরো কদিন থাকতে হবে তা কিন্তু এখনো অজানা এই এলাকার মানুষের কাছে। যদি পৌরসভার দাবি কি নতুন জল প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং পাইপলাইনের সংযোগের কাজ চলছে, তাতেই কিন্তু এই সমস্যা দেখা দেওয়া হয়েছে এবং যেভাবে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে একাধিক ওয়ার্ডে, তাতে পৌরসভা পানীয় জলের সমস্যা মেটাতে পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ শুরু করবে। কিন্তু এখন এই পানীয় জলের ট্যাঙ্কার সমস্যার সমাধান হয় অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ দীপক। 3-4 দিন ধরে জল আসছে না, কি সমস্যা বুঝতেও পারছি না। বাড়িতে রান্না করার মতো জলও নেই, জল কিনে খাচ্ছি। যাদেরকে জিজ্ঞেস করছি যে কল খোলে, তাকেই জিজ্ঞেস করছি, সে বলছে যে ট্যাঙ্কিতে জল উঠছে না, কল খুললে নোংরা জল আসছে। 3-4 দিন ধরে ডিস্ট্রিবিউশন লাইনের সঙ্গে জুড়ছে, সেই কারণে সাপ্লাইটা এখন এফেক্টেড আছে। কয়েকদিন মানুষের এই কাজ হতে গেলে অসুবিধা হচ্ছে। এই যে কাজটা চলছে, একটা লাইন ডিসকানেক্ট করে আর একটা লাইনের সঙ্গে তারপর নতুন পাম্প যেটা বসিয়ে তুলেছে, সেই একটু যখন ফ্রেশ না হলে তো সাপ্লাইটা একটু গন্ডগোল হয়ে যায়, কিন্তু মানুষকে সাপ্লাই দিতে হয়।